হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চাকরির আবেদন এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেল আপনার স্বাক্ষরটিকে রিসাইজ করে নেবেন, তাও আবার মোবাইল দিয়ে। এবং আপনি চাইলে কম্পিউটার দিয়েও 1 মিনিটের মধ্যেই রিসাইজ করে নিতে পারেন। আমি দুটো অপশনই আজকে দেখিয়ে দেব। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। তো মোবাইলের মাধ্যমে আপনার ছবিটিকে 300x300 পিক্সেলে কনভার্ট রিসাইজ করার জন্য আপনার মোবাইলে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য চলে যাবেন মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন ফটো রিসাইজার। ওকে, তারপর নীল সাদা আইকনের মতো যে সফটওয়্যারটি দেখতে পারবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হচ্ছে, তো আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের সফটওয়্যারটি, এবার এটাকে ওপেন করে নিব। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, আবার নেক্সট অ্যান্ড গট ইট। তারপর উপরে দেখতে পারবেন কন্টিনিউ উইথ অ্যাডস, এটাতে ক্লিক। তারপর এখান থেকে দেখতে পারবেন প্রথমেই সিলেক্ট ফটো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ছবিটি আপনি সাইজ করতে চান সেই ছবিটি এখানে ওপেন করে নেবেন। এখানে অ্যালাউ দিয়ে দিবেন। রিসাইজ করার জন্য এই রিসাইজ বাটনে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন উইডথ অ্যান্ড হাইট, এইখান থেকে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর উইডথ, এখানে আপনি যত পিক্সেল চান সেটা দিয়ে দেবেন। আমাদের যেহেতু 300x300 লাগবে, সো আমি উইডথে 300 দিয়ে দিচ্ছি। এই যে এইখানে যে টিক মার্কটা আছে এটা উঠিয়ে দিবেন। তারপর হাইট এইখানে 300 দিয়ে দিবেন। ওকে, 300x300। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রপে ক্লিক করবেন। ক্রপ করে আপনার যতটুকু লাগবে ড্র্যাগ করে ঠিক সেখানেই নিয়ে যাবেন। তারপর ক্রপ। ওকে, আমাদের কিন্তু 300x300 পিক্সেল হয়ে গেছে, 43 KB। এবার আপনার ছবিটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। তো কোথায় সেভ হয়েছে এটা দেখার জন্য এই যে সি ইন রিসাইজড ফটোস, এটাতে ক্লিক করবেন। তো এই যে এখানে উপরে লোকেশনটা দেখতে পারেন, আপনার ফোন মেমোরির পিকচার্স ফোল্ডারে ফটো রিসাইজার ফোল্ডারে আপনার ছবিটি অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে সিগনেচার সাইজ করার জন্য আবার সিলেক্ট ফটো থেকে আপনার মোবাইলে তোলা সিগনেচারটি সিলেক্ট করে দিবেন। পর রিসাইজ, এখান থেকে সেম একইভাবে এই যে উইডথ অ্যান্ড হাইট, এটাতে গিয়ে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর উইডথ হবে 300, হাইট 80, আপনি যত চান। তারপর ওকে। তারপর এখান থেকে ক্রপ। দেখতে পাচ্ছেন আমার সিগনেচার কিন্তু উল্টা দিকে ঘুরে আসে, সো এইটাকে সোজা করার জন্য যে এই পাশে দেখতে পাবেন রোটেট, এটাতে ক্লিক করবেন। তো আমার ছবিটা কিন্তু ঘুরে গেল। এবার আমার যতটুকু লাগবে ঠিক সেখানে ড্র্যাগ করে এটা বসিয়ে দেব। ওকে, যে কোনা ধরে টান দিলেই ছোট বড় হবে এবং আপনি আপনার পরিমাণ মতো সেটা নিয়ে নেবেন। তারপর এই যে ক্রপ অপশনে ক্লিক করবেন। আপনার ছবিটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাবেন সি ইন রিসাইজ ফটো, এটাতে ক্লিক করার পর ওই যে ফাইলটি কোথায় সেভ হয়েছে এটা এই যে এখানে দেখতে পাবেন স্টোরেজ থেকে এই যে পিকচার থেকে ফটো রিসাইজার, এই ফোল্ডারের ছবিটি অটোমেটিক সেভ হয়ে গেছে। তো দেখি আমরা সেই ফোল্ডার গিয়ে ছবিটি সেভ হয়েছে কিনা। ফাইল ম্যানেজার থেকে পিকচার থেকে ফটো রিসাইজার, এই যে দেখতে পাচ্ছেন আমার ছবি এবং সিগনেচার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এছাড়াও আপনি গ্যালারিতে অটোমেটিক ছবি আর স্বাক্ষরটি পেয়ে যাবেন। তো কম্পিউটার দিয়ে ছবি রিসাইজ করার জন্য প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আর আপনার কম্পিউটারে যদি ফটোশপ না থাকে তাহলে ফটোশপ CS6 অথবা ফটোশপ CC, এগুলো যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন। তারপর আপনার ছবিটিকে এখানে ওপেন করে নেবেন। ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন, তারপর আপনার ছবিটিকে সিলেক্ট করে ওপেন। এবং আপনি চাইলে আপনার ছবিটিকে ধরে টেনে ড্র্যাগ করে ফটোশপে এনে ছেড়ে দিলেও তারপর ওপেন হবে। ওকে, তারপর এখানে দেখতে পারবেন ক্রপ টুল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এটা হচ্ছে কি উইডথ প্রস্থ, এখানে 300 লিখে দিবেন। তারপর এটা হচ্ছে কি হাইট উচ্চতা, এখানেও 300 লিখে দিবেন। তারপর রেজুলেশন অলওয়েজ 300ই থাকবে। তারপর ছবিটির উপরে একটা ক্লিক করে তারপর আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নেবেন। ওকে, তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু 300x300 পিক্সেলে সাইজ হয়ে গেছে। তো ছবিটি সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর S বাটন তিনটা একসাথে প্রেস করবেন।
তারপর ছবিটি যেখানে সেভ করতে চান সেই ফোল্ডার সিলেক্ট করে দেবেন। তো আমি ডেস্কটপে সেভ করছি, তারপর ফাইলের নামটা দিয়ে দিতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি জব ফটো। ওকে, তারপর সেভ। তারপর এখানে যা আসবে তো দেখার কিছু নাই, তারপর ওকে। তো আমাদের ছবিটি কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো দেখি, এই যে দেখতে পাচ্ছেন জব ফটো, এটা কিন্তু আমাদের 300x300 পিক্সেলে মাত্র যেটা সেভ করলাম। ওকে, তারপর সিগনেচার সাইজ করার জন্য প্রথম সিগনেচারটিকে ধরে তারপর টেনে ফটোশপে এনে ছেড়ে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচারটা কিন্তু উল্টা হয়ে আছে। তো এটা সোজা করার জন্য চলে যাবেন ইমেজ থেকে ইমেজ রোটেশন থেকে 90 ডিগ্রি এটাতে ক্লিক করবেন। তো আমাদের ছবিটি কিন্তু সোজা হয়ে গেছে। তো এবার ছবিটিকে সাইজ করার জন্য আবার ক্রপ টুলে ক্লিক করবেন। ক্রপ টুল থেকে এইখানে এটা হচ্ছে কি উইডথ মানে প্রস্থ, এটা 300 আর হাইট যেহেতু মানে 80 পিক্সেলে নিতে হবে, তো আমরা এখানে 80 লিখে দিচ্ছি। ওকে, তারপর ছবিটির উপরে ক্লিক করে টেনে আমরা সাইজ মতো বসিয়ে নেব। তো বড় হয়ে গেলে এই যে কোণাতে ক্লিক করে ড্র্যাগ করবেন, তারপর আর আপনার পরিমাণ মতো বসিয়ে নেবেন। ওকে, তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। তো আমাদের ছবিটি কিন্তু 380 পিক্সেল সাইজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পিছনে একটু ডার্ক। তো এটা ক্লিয়ার করার জন্য কিবোর্ড থেকে Ctrl+L বাটন চাপবেন। তারপর এই যে আই ড্রপারটা দেখতে পারবেন একদম ডান পাশেরটা, এটাতে ক্লিক করে তারপর এই কালো অংশে ক্লিক করে দেবেন একটা, জাস্ট ক্লিক। ওকে, তারপর চাইলে আরও ব্রাইটনেস বাড়াতে পারেন। তো ব্রাইটনেস বাড়ানোর জন্য এটাতে ক্লিক করে একটু বাম দিকে দিবেন আর এটা টেনে ধরে একটু ডান দিকে দিবেন, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের স্বাক্ষরটি কিন্তু এখন সুন্দরভাবে সাইজ হয়ে গেছে। এবার স্বাক্ষরটিকে সেভ করার জন্য ঠিক আগের মতোই কিবোর্ড থেকে Ctrl+Shift+S প্রেস করে যেখানে সেভ করতে চান, ওকে, ডেস্কটপে, তারপর সিগনেচার, তারপর ফাইলের নামটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি signature 80, তারপর সেভ। তারপর আবার এখানে ওকেতে ক্লিক করবেন। ওকে, আমাদের সিগনেচারটা কিন্তু সেভ হয়ে গেছে, এই যে সিগনেচারটা। তো এভাবে চাইলে আপনি নিজেই কম্পিউটার দিয়ে ছবি এবং স্বাক্ষরটিকে রিসাইজ করে নিতে পারেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।